ডিসকাস করবো ভেন ডায়াগ্রামের উপরে কিছু কোয়েশ্চেন। লাস্ট আমরা রিজনিং এর ক্লাসে ভেন ডায়াগ্রাম শুরু করছিলাম, ঠিক আছে না? ভেন ডায়াগ্রামের বেসিক জিনিস আমরা দেখছি। আজকে আমরা কিছু কোয়েশ্চেন্স করবো। আচ্ছা, লাস্ট ক্লাসে কিছু হোমওয়ার্ক আসলো নি ভেন ডায়াগ্রামের? হ্যাঁ। ডায়াগ্রামের না না। আচ্ছা, তো ঠিক আছে, চলো ক্লাস দেরি না করিয়া শুরু করা যাক। মৌসুমী ভেন ডায়াগ্রাম করছিলে নি ক্লাস? সত্যি তো। তো জানি। গুড, ভেরি গুড। চলো প্রথম কোয়েশ্চেন। এটা হয়েছে, select the Venn diagram that best represents the relationship between the following classes. এই কোয়েশ্চেনটার এত গভীর মানে বোঝার চেষ্টা করা লাগতো না। এই কোয়েশ্চেনে এটাই হওয়ার যেন এইসব যে জিনিস দেওয়া আছে, তিনটা জিনিস, এটির মধ্যে যে সম্পর্ক স্থাপন হইব, এটা এখানের মধ্যে কোন ডায়াগ্রামে সবচেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে? তো এইগুলো সব কি তাই, এইগুলো সব ব্যান্ড ডায়াগ্রাম। ব্যান্ড ডায়াগ্রামে কি তা করে, সম্পর্ক স্থাপন করে। কিভাবে দেখায়? চিত্র, হুম, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ওয়ার্ড ইউজ করছিলাম আমি। হ্যাঁ, আঁকিয়া দেখায়। ঠিক আছে না, পেন্টাগ্রাম। তো এখানে কি তা হচ্ছে, ডে, উইক আর ইয়ার, এটার মধ্যে, এই চারটার মধ্যে কোনটায় রিলেশনটা সঠিকভাবে প্রতিষ্ঠিত করে। তাহলে একটা যদি, একটা একটা বৃত্ত যদি ডে হয়, ডে, ডি মানে ডে, একটা বৃত্ত যদি তোমার উইক হয়, ডাব্লু, আর একটা বৃত্ত যদি কিতা হয়, ইয়ার হয়, ইয়ার আমি ওয়াই দিলি, তাহলে এখানের মধ্যে কোনটায় সবচেয়ে সঠিকভাবে তোমার দেখার। ঠিক আছে, মৌসুমী কিতা কইছে? এ। আচ্ছা, বাকিরা? মৌসুমী এ করতে, আমরাও এক হইলেই, হইলেই কোনে নাইলে তেমনি হইয়া দিবা। আচ্ছা মৌসুমী এখানে তোমারে বুঝাও। ইয়ারটা তো বলতে উইকেরও ভিতরে থাকবো, ডেরও ভিতরে। ইয়ার তো সবচেয়ে বড়, মানে এটা এটা ইয়ার থেকে বড় তার কিছুই তো এত না। হুম, এরপরে উইক যেটা হয় এটাও ডে, মানে এটা তো ইয়ারের ভিতরে হইব। হুম, গুড গুড, এরপরে ভেরি ডে। গুড। বস ক্যালেন্ডার দেখছো তো? ক্যালেন্ডার সবে, ক্যালেন্ডারের মধ্যে সবচেয়ে প্রথম কিতা দেখে? এক বছর, ইয়ার। ইয়ারটারে কত ভাবে ভাগ করে? একটা ইয়ারের মধ্যে 12টা মাস থাকবো, 12টা মাস থাকবো, 12 মান্থ। আর মাসটা কিতা, কিতা, মাসটা কিতায় ভাগ থাকে? সপ্তাহে ভাগ থাকে, সপ্তাহে, উইক। উইক মানে সপ্তাহ, ঠিক আছে? আর সপ্তাহ, সপ্তাহ কিতাব ভাগ থাকে? ডে তে। ডে। ঠিক আছে, আমরা পড়ি না নি, 7 দিনে এক এক সপ্তাহ হয়। সপ্তাহ। ঠিক আছে, 4 সপ্তাহে এক মাস, 1 মান্থ। আর 12 মাসে এক বছর, এক 1 ইয়ার। বছর। তো এক বছরের ভিতরে কিতা থাকবো? 12 মাস থাকবো। প্রত্যেক মাসের ভিতরে কিতা থাকবো? সপ্তাহ থাকবো। আর সপ্তাহের ভিতরে কিতা থাকবো? দিন থাকবো, ডে। ঠিক আছে, তো পুরা বছর, এটা হচ্ছে পুরা বছর, ইয়ার। পুরা বছরের ভিতরে কিতা থাকবো? মাস থাকবো আর উইক থাকবো। এখানে মাস তো দেওয়া নাই, নাহলে মাস আইলো না, এখানে উইক থাকবো। আর উইকের ভিতরে কিতা থাকবো? ডে থাকবো। ক্লিয়ার? ডে। ক্লিয়ার? কোনটা আইব? এটা আইব। ঠিক আছে, চলো নেক্সট। এটা তো তোমরা সবে করতে, এটা সেম কথাই কইছি। ঠিক আছে, সেম রাম কাহিনী এখানে গার, তারপর আর দরকার নাই। ভেজিটেবল, ক্যারট আর পটেটো, সবের প্রথম হয়েছে গিয়া এটির বাংলা গীতা।
ভেজিটেবল মানে সবজি। ক্যারট মানে, হ্যাঁ, ক্যারট মানে কিতা? মৌসুমী, মৌসুমী। ক্যারট মানে কিতা? গাজর। ক্যারট মানে গাজর। গাজর। গাজর চৌকেলে খুব ভালো, হ্যাঁ। গাজর খাবে যান। আর কোন প্রাণী গাজর ভালো হয়? হুম, খরগোশ। খরগোশের গাজর তারা ভালো হয়। পটেটো মানে, এটা ছাড়া তরকারি আলু। হয় না। আলু। ঠিক আছে না নি? এটা ছাড়া তরকারি হয় না আমরা বাঙালিরা। ঠিক আছে, এখানে কিতা কইছে, সবজি গাজর আর আলুর মধ্যে, ভেজিটেবল ক্যারট আর পটেটোর মধ্যে সম্পর্ক কিতা হইব? হুম, চটপট কইল, কিতা হইব? বি, দেখো, সবজি আর গাজর আর আলুর মধ্যে কিতা সম্পর্ক? যত সব গাজর আছে, ক্যারট, যত সব পটেটো আছে, সব হইছে সবজি। সবজি না নি? ধরি লও এটা দিয়ে আমি সবজি, এই বৃত্তটার মানে হচ্ছে গিয়া সবজি, ভেজিটেবল। ঠিক আছে, ভেজিটেবল মানে বি। তো এটার ভিতরে কিতা থাকবো? এটার ভিতরে গাজর থাকবো আর পটেটো থাকবো। অন ব্যাপার হইছে গিয়া এটা ওরকম হইব নি না, ওরকম হইব। ভেজিটেবল, এটা হলো পটেটো, আর এটা হইছে গিয়া ক্যারট। এটাতে এটা ভেজিটেবল, এটা পটেটো, এটা হইছে, কোনটা হইতো? অন্তত তোমরা কইবা আরে ই অপশনই নাই কেন, এটা তো হইতোই না, ওটা হইতো। কিন্তু খেনে ওটা হইতো, এটার মানে বুঝতে লাগবে। দেখো, সবজি যত সব সবজি, মানে যত সব ক্যারট আছে, গাজর আছে, যত সব আলু আছে, সব হইছে সবজি। হ্যাঁ, সব সবজি তো সবজির ভিতরে ঢুকে দিব, গাজর আর কেটা, আলু। এখন গাজর আর আলুর মধ্যে কোনো সম্পর্ক আছে নি? হুম, না। গাজর আর আলুর মধ্যে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে না নি? যেন কিছু গাজরে আমরা আলু কইতাম পারি, বা কিছু আলুরে আমি গাজর কইতাম পারি, এরকম তো কিছু নাই। তার লাগে দুটারে আলাদা রাখছে। ঠিক আছে, দুটাই সবজির ভিতরে আছে, সবজির ভিতরে আছে, পুরোটাই হচ্ছে সবজি। সবজির ভিতরে আছে, গাজরও আছে, আলু আছে, কিন্তু গাজর আর আলুর মধ্যে কোনো সম্পর্ক নাই দিকে দুটারে লাগাইছি না, এটা লাগাইছি না। ক্লিয়ার হয়েছে নি? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, গুড। আমরা বুঝতে পেরে গেছি। চলো, ওবি এ করো, এটা হতাই নেই। হ্যাঁ, হুম। এটা আমি কইয়া দিম, শুধু মানে কইয়া দিই, বাকি তোমরা করবা হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক এটা গেল। আমি কোয়েশ্চেন নাম্বার দেওয়া যায়, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। এটাতে হয়েছে কাউ, টাইগার আর কার্নিভোরস। কাউ তো মানে জানো গরু, টাইগার মানে বাঘ, কার্নিভোরস মানে কোনটো? কার্নিভোরস মানে, কার্নিভোরস মানে যারা মাংস খায়, তাদের বাংলায় কি তা হয়? মাংস মানে হ্যাঁ, মাংসাশী। মাংস। বানান তো ঠিক কইতাম পারি না, বানান কইছি না না। কার্নিভোরস মানে মাংসাশী। এটা হোমওয়ার্ক, তোমরা নিজে করবা, এখন অত মাথা লাগানোর দরকার নাই। এখন কার্নিভোরস যেহেতু আইছে, আরো দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে হার্বিভোরস। হার্বিভোরস, হার্বিভোরস মানে
ধরো গাছপালা খায়, গাছপালা যারা খায় তারা কি তা হয়? হুম, তৃণভোজী। তৃণভোজী। ঠিক আছে না? তৃণভোজীর ইংরেজিতে হার্বিভোরস হয়। তৃণভোজী, herbivore। এইখানে নাই ওয়ার্ড, তুমি কার্নিভোরস আইসি দিয়ে কেমন তোমার শিখাই আর হার্ব তে কেমন রাখবা? হার্বাল, হার্বাল ওয়ার্ড শুনছো নি? হার্বাল, হার্বাল ওয়ার্ড, হুম। হার্বাল ওয়ার্ড শুনতে বোধ হয়, ক্রিমও লাগাও তো, ওটাই চাই না নি হার্বাল ক্রিম। হার্বাল ক্রিম মানে এই পাতা চাতা দিয়া জরুর দিয়া বানাইছে আর কি। জরুর মানে হার্বাল, গাছ পাতা, পাতা উতা, জরটর মানে হার্বাল, হার্ব থেকে আইছে হার্বিভোরাস, হার্বিভোরস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ওমনিভোরস। ওমনিভোরস মানে, অমনিভোরস, অমনিভোরস মানে উভয় সব ভোজী, খায়। সব খায়। উদাহরণ, উদাহরণ। মানুষ। হম, মানুষ, আমরা সব খাই, ঠিক আছে না নি? মানুষ হয়েছে ওমনিভোরস, ঠিক আছে। মানে এটাতে হিন্ট হয়েছে গিয়া দেখো, কাউ কিতা কার্নিভোরস নি, হার্বিভোরস নি, তাও না অমনিভোরস? হার্বিভোরস। হার্বিভোরস, হার্বিভোরস, তৃণভোজ, গাছপালা, গাছপালা না মানে গাছ খায়। তো এটা করবাই, ইজি আছে, করবাই, এটা পারবে। এটাও করবাই, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। এটাও ইজি। এটাতে শুধু ক্যারট আর আগে আসলো পটেটো, এটা ভেজিটেবল, এটা ইজি, কেউ করার দরকার নেই। এটাও নিজে পারবাই, এটাও নিজে পারবাই, এটাও নিজে পারবাই। এটা, আচ্ছা তো এটা করিলাই আমরা। এটা কিতা হয়েছে? হুম, রে, ওসিয়ান আর সান। রে মানে হচ্ছে গিয়া রশ্মি, কিতা, রশ্মি, রশ্মি, কিরণ, যেটারে কিরণ কয়, ঠিক আছে। তো রশ্মি, ওসিয়ান, ওসিয়ান মানে, ওসিয়ান মানে সমুদ্র, সান মানে তো জানো সূর্য, দেবতা। এই তিনটার মধ্যে কিতা সম্পর্ক? একটা যদি রে হয়, একটা যদি ইরম, ইরম করে বুঝানোর লেগে দেখায়, আর একটা যদি ওসিয়ান হয়, একটা লাড্ডু যদি হয়, তো তিনটার আমি কিরম রাখবো? হুম? তো ভাববাই দেখো, সানের লগে তো রেয়ার আছে, সম্পর্ক আছে কিন্তু নি? ওশানের লগে তো নাই। হুম, হ্যাঁ, তো ওসিয়ানের আছে লোকে, নানি, সান রে আছে নানি। হুম, এখন দেখো, ওসিয়ান সমুদ্রের লগে সূর্যর বা রশ্মির কোনো সম্পর্ক আছে না? সমুদ্র থেকে রশ্মি বাড়ায়, না। কি বেগুনি রশ্মি, এটা আছে না কিছু? নাই। হুম। সমুদ্রের লগে কোনো সূর্যের রিলেশন নাই, ঠিক আছে। যে সূর্য সমুদ্র থেকে উঠে, এরকম নাই, কিছু সম্পর্ক নাই। এ সূর্য মানে সান, এটা হচ্ছে সান আর ওসিয়ানের মধ্যে কোনো সম্পর্ক নাই, এরকম খাটি দিয়া বুঝানি লেগে খাটি দিছি, মানে কোনো সম্পর্ক নাই। আর সান আর কেদা, ওসিয়ান, রে। ওসিয়ানের মধ্যে কোনো সম্পর্ক নাই।
সরি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা বলছি সান আর ওসিয়ানের মধ্যে কোনো সম্পর্ক নাই, আর ওসিয়ান আর রেয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই, রেয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। সমুদ্রের সূর্যের লগেও কোনো সম্পর্ক নাই, আর সমুদ্রের রশ্মির লগে কোনো সম্পর্ক নাই। তে কিতা যাবো, সমুদ্র যেন থাকবো, সমুদ্রের সার্কেলটা থাকবো যে, এটা আলাদা থাকবো না নি? তো এই দুইটা অপশনের মধ্যে দেখো আলাদা কোন জায়গাতে আছে? হ্যাঁ, এই জায়গাতে আলাদা আছে। মানে এটা এ বি সি যদি ধরিলাও, রে হইছে ধরিলাও এ, ওসিয়ান হইছে বি, আর এটা ওসিয়ান কোন, ওসিয়ান বি, কেন বি হইছে? এটা আলাদা আলাদা দেওয়া আছে। এই দুইটা তো হইতোই না, কারণ এখানে রিলেশন দেখাইলাম, ঠিক আছে না, টাচ করে। এই দুইটা দিয়ে একটা হইবে, ঠিক আছে। যেন ওসিয়ান আলাদা থাকবো, তো ওসিয়ান আলাদা থাকবো ভাই, ওসিয়ান আলাদা থাকবো। এখন রশ্মি আর সূর্যের লগে কিতা সম্পর্ক, সম্পর্ক আছে নি? সূর্য আর রশ্মির হুম। লগে সম্পর্ক কিতা? যত সব রশ্মি আছে সব কিতার থেকে বার হয়? সূর্য, যত সব রশ্মি আছে সব সূর্য থেকে বার হয়, ঠিক আছে না নি? তে হুম। সূর্যের ভিত্তি কিতা থাকবো? রশ্মি থাকবো, রে। রে থাকবো, আর বাইরে সান থাকবো। তো কোনটা হইব? এ নাম্বার। এ নাম্বার। ক্লিয়ার? মৌসুমীরা নিয়ে ক্লিয়ার হয়েছে? এ। ঠিক আছে। আর তোমরা অনেক বুঝদার। ভেন ডায়াগ্রাম ফরাই দিলাম, এটা হোমওয়ার্ক দিব, শুধু মানে বুঝাই দিম, বাকি হোমওয়ার্ক। এটা ইজি তো, তো সহজ। মেটাল মানে হচ্ছে গিয়া ধাতু, লোহা, অ্যালুমিনিয়াম। গ্লাস মানে তো গ্লাস জানো। ভেসেল মানে হচ্ছে গিয়ে পাত্র, পাত্র। বিয়ার পাত্র না, ঠিক আছে। পাত্র মানে এইসব, হুম। বাটি, কাপ, এটার পাত্র হয়, মানে যেটা কিছু জিনিস রাখা হয় এটারে পাত্র হয়, ঠিক আছে। তো গ্লাস, তো গ্লাস, গ্লাস মানে আহ খাওয়ার জলের গ্লাস না, এটা গ্লাস মানে গ্লাসের কথা হয়, গ্লাসের জিনিস থাকে না নি, ওইসবের কথা হয়, ঠিক আছে। তো ধাতু, গ্লাস আর পাত্রের মধ্যে সম্পর্ক বার বার করিও, ঠিক আছে। হোমওয়ার্ক। হম, এখন গিয়ে আসল প্রশ্ন দেখছি। এই তো কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন ক্লিয়ারলি দেখা যাননি? হুম, হুম। ক্লিয়ারলি দেখা যায়, চলো এখন মজা আইব। দেখা যার। Study the given diagram carefully and answer the question. The number in different sections indicate the number of persons. কিতা কইছে? স্টাডি মানে পড়ো, দ্য গিভেন ডায়াগ্রাম, গিভেন মানে দেওয়া আছে, ডায়াগ্রাম মানে চিত্র, কেয়ারফুলি খুব সতর্কভাবে, এন্ড আনসার, আনসার করতে দ্য কোয়েশ্চেন। তো দেওয়া যে চিত্র আছে, এই চিত্রটারে তুমি কিতা করতে ভালো টিকে পড়তায়, আর নিচের প্রশ্নটার উত্তর দিতে। নাম্বারস ইন ডিফারেন্ট সেকশন, এইসব যে নাম্বার দেওয়া আছে বিভিন্ন জায়গায়, ইন্ডিকেট দ্য নাম্বার অফ পার্সনস, কিতা কিতা এটা নির্দেশ করে? হ্যাঁ, মানুষ, মানুষের সংখ্যার নির্দেশ করে। মানে 12 মানে 12 জন মানুষ, 8 মানে 8 জন মানুষ, 23 মানে 23 জন মানুষ। ক্লিয়ার? ঠিক আছে। হুম। তো এখানে আগে দেখিলাই কিতা কিতা দেখার, এই যে সার্কেলটা আছে, এটা কিতা দেখার, এটার মানে কিতা? মেডেল উইনার্স। মেডেল উইনার্স, ঠিক আছে। এই যে সার্কেলটা আছে, এটা কিতা দেখার, আর ভিডিও কইব। জিমনাস্ট। হ্যাঁ, এখানে লেখা আছে না চাইলে, ঠিক আছে। আর মৌসুমী, এই যে সার্কেল আছে এটা কিতা দেখার? হ্যাঁ, গার্লস। গার্লস।
নিচে প্রশ্ন কিতা কইছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট অন দ্য বেসিস অফ এবাভ ডায়াগ্রাম। নিচের দেওয়া কোন স্টেটমেন্ট, ঠিক আছে, নিচের দেওয়া কোন স্টেটমেন্ট, নিচের দেওয়া কোন বাক্য, কোন কথা এই ছবির অনুসারে সঠিক, ঠিক আছে। তো প্রথম স্টেটমেন্ট কিতা, দ্য নাম্বার অফ মেডেল উইনার্স হু আর অলসো গার্লস ইজ 27। কিতা কইছে, দ্য নাম্বার অফ মেডেল উইনার্স, যারা মেডেল উইনার্স, আর মেডেল উইনার্স এর মধ্যে যারা মাইয়া তারার সংখ্যা কত, 7। ঠিক আছে, ঠিক আছে। হুম। তো এটা এখন কেমনে বার করবে, এই ছবির থেকে পড়তে লাগবে, কেমনে পড়বে, কিতা কিতার কথা হল, মেডেল উইনার্স আর গার্ল, মানে যারাই মেডেল জিতছে তারা কিতা 16 হইতে আর লাগবো, 1 মিনিট, যারাই মেডেল জিতছে তারা কিতা হইব, তারা গার্লস হইতে লাগবে। তো মেডেল উইনার্স এর কাছে যাও, মেডেল উইনার্স কোন সার্কেলে দেখা, লালটা। হ্যাঁ লালটাই মেডেল মেডেল উইনার্স দেখার, এটাই মেডেল উইনার্স দেখার। আর গার্লস কোনটায় দেখার, গার্লস কোনটায় দেখার, ব্লু। হ্যাঁ গার্লস, ওটাই গার্লস দেখার, গার্লস দেখার না নি ওটাই, ঠিক আছে না নি। তো এখন দেখো, মেডেল উইনার্স আর গার্লস, মেডেল উইনার্স আর গার্লস কোন জায়গা দিয়ে মিলছে, কোন জায়গা দুটার কমন জায়গা আছে, মেডেল উইনার্স আর গার্লস এর মধ্যে কোনটা কমন, কোন জায়গাটা কমন। এই দেখো এটা হচ্ছে মেডেল উইনার্স, এখানে নাম্বার নাম্বার সব ভুলে যাও, তুমি শুধু অন্য দেখো কোন জায়গাটা কমন। আর এটা হচ্ছে গার্লস, তোমার কিতা কইছে, মেডেল উইনার্স আর গার্লস দুটা হইতে লাগবো। তো দুটা কোন সময় হইব, যখন দুটার জায়গা একখানা থাকবো। কোন জায়গাটা একখানা আছে, এই জায়গাটা আছেন না না, এই জায়গাটা আছেন না না, আছেন না না, এই যে ওইটা হচ্ছে মেডেল উইনার্স আর এটা হচ্ছে গার্লস, ঠিক আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা কমন নিনা না, দুটার লাগা কমন নিনা না, বুঝলাই নি রে, হ্যাঁ, এই জায়গা কমন, এই জায়গাটা, এই পুরা জায়গাটা কমন, এই পুরা জায়গাটা কমন, ঠিক আছে না নি, এটার কথা বাদ দিও, এই জিমনাস্টের কথা বললি আর, এই জায়গাটা কমন, ঠিক আছে। এই জায়গা তোমার সংখ্যা কত কত আছে, 16 আর 16 আর 11। 11 মিললে কত হইব, 11। ঠিক আছে। 27। তো প্রথম কথাটা সঠিক নি না ভুল, সঠিক। হুম সঠিক, সঠিক। ঠিক আছে, প্রথম কথাটা সঠিক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কিতা কইছে, The হ্যাঁ, number of gymnasts were also medal winners. the number of gymnasts who are also medal winners is 34, 34. ঠিক আছে। তো সংখ্যার কথা ভুলি যাও, কিতা কিতার কথা জিজ্ঞেসি কেন তোমার, জিমনাস্ট আর কিতা, মেডেল উইনার। Gymnast, তুমি দেখো medal winners. জিমনাস্ট কোনো আছে, জিমনাস্ট কোনো আছে, ও হইছে জিমনাস্ট, ওটা হইছে জিমনাস্ট, সংখ্যার কথা বলি যাও, ঠিক আছে, ওটা হইছে জিমনাস্ট। আর জিমনাস্ট গুলা কিতা হইতে লাগবো, মেডেল উইনার হইতে লাগবো, মেডেল উইনার কোনো আছে, ওটা হইছে মেডেল উইনার। অন দুটার মধ্যে কমন জায়গা কোনটা, কমন জায়গা কোনটা, এটা এটার কথা বলি যাও, গার্লসের কথা কেন হয় না, গার্লসটা বলি যাও, নীল কালার, নীল কালারের সার্কেলটা মনে করো নাই না, আর সংখ্যাটিও নাই, ঠিক আছে, সংখ্যাটিও গায়েব হয়ে গেছে, নীল কালারের সার্কেলও গায়েব হয়ে গেছে, তো কিতা রয়ে গেল, জিমনাস্টটা রয়ে গেল, আর মেডেল উইনারটা রয়ে গেল। দুটার মধ্যে কমন জায়গা কোনটা, Medal. Mm, এটা নানি কমন জায়গা, হ্যাঁ, এটা নানি, mm, এটা নানি, mm.
আলাদাভাবে ড্র করে দেখাইতে লাগবো নি? এটা না নি? কোনটা? এই জায়গাটা, এই জায়গাটা কমন, দুটার মধ্যে আছে এই জায়গা, এই জায়গাটা এটার মধ্যেও আছে, এই জায়গাটা এটার মধ্যেও আছে। দুটার মধ্যে নাম্বার কত লেখাই নাও? 8 আর 11। তো কত হয় 11 8 আর আর 11? 8, 19। কেন তোমার কি 19। তা হয়েছে? 34। তো দ্বিতীয় কথাটা সঠিক না ভুল? ভুল। ভুল। ঠিক আছে। তৃতীয় কথা, তৃতীয় কথা কি তা কর? The number of girls who are also gymnasts is 41. নাম্বার অফ গার্লস, অন গার্লস আর কি তার বিষয় হওয়ার, জিমনাস্টের বিষয় হওয়ার। ঠিক আছে, গার্লস আর জিমনাস্ট মানে জিম, গার্লস যারা জিমনাস্ট, ঠিক আছে, গার্লস যারা জিমনাস্ট। তো গার্লস কই আছে দেখো, গার্লস দেখছো এটা, মৌসুমে কইব এটা, এটার উত্তর, হ্যাঁ এটা হচ্ছে গার্লস আর এটা হচ্ছে জিমনাস্ট। তাইলে অন হো, কতজন গার্লস যারা জিমনাস্ট? বিউটি, তো 25 জন। ভেরি গুড। এই জায়গাটা কমন, কমন নানি গার্লস আর জিমনাস্টের মধ্যে? হুম। হ্যাঁ, এখানের মধ্যে কত কত আছে, 11 আর 14, যোগ করলে কত হইব? 25। তো এখানে কত হয়েছে? 100। তিন নম্বর 41, দুই ভুল। 41। ঠিক আছে, নেক্সট 4 নম্বর, the number of girls who are neither gymnast nor medal winners. হুম, এটা খুব পুরাই জিগাইছে, নাইদার নর পড়ছি না নি? দ্য নাম্বার অফ গার্লস, ঠিক আছে, মাইয়া যারা জিমনাস্টও নাই আবার মেডেল উইনারও নাই, Medal যারা winners না। জিমনাস্টও নাই মেডেল উইনারও নাই। তো গার্লসের মানে গার্লসের কথা কর, এমন গার্লস যারা জিমনাস্টও নাই মেডেল উইনারও নাই, এমন মাইয়ারা যারা জিমনাস্টও নাই মেডেল উইনারও নাই। এমন মাইয়ারা, তো মাইয়ারার সার্কেলে যাও, মাইয়ারা এটা হচ্ছে মাইয়ারার সার্কেল। এটার মধ্যে মেডেল উইনারের জিমনাস্টের বাইরে কোন জায়গা আছে? হুম, এটা হচ্ছে মাইয়া, এই জায়গাটা কিতা? মাইয়া প্লাস জিমনাস্ট, ঠিক আছে। আর এই জায়গাটা কিতা, এই জায়গাটা, এই জায়গাটা কিতা? মাইয়া প্লাস, মাইয়া প্লাস মেডেল উইনার। তো মেডেল উইনার আর জিমনাস্টের বাইরে কোনটা রয়ে গেছে? এটা রয়ে গেছে নানি, এই জায়গাটা রয়ে 25। গেছে নানি? হ্যাঁ, এখানে কত লেখা? ক্লিয়ার 23। হয়েছে নি? ক্লিয়ার হয়েছে? ভুল হ্যাঁ, মৌসুমি। হয়েছে। তো ডি নাম্বারও কিতা, ডি নাম্বার 23 হয়েছে, ডি নাম্বারও কিতা আইব? ক্লিয়ার, ইজি নানি, অনেক ইজি। সংখ্যা দিকে ডরাইবাই না, এই অত কিতা কি সংখ্যা দিলাইছি না, সংখ্যার কথা বলি যাইবা। তুমি তোমার বেসিক কিভাবে এটারে কোয়েশ্চনটা সলভ করবা এটা মনে রাখো, যেটির বিষয় হওয়ার ওটির কাছে যাইবা গিয়ে। ঠিক আছে, চলো কোয়েশ্চনটা, এটা ডি নাম্বার অপশন হয়েছে গিয়া 15, কারণ পুরা পেজে আইতো না দেখি আমি এটা লিখি। চলো এই কোয়েশ্চন 2 মিনিটে করে দেখো। কইও না হ্যাঁ, গ্রুপে মেসেজও মেসেজও দেওয়া লাগতো না, তুমি আমার এমনি পার্সোনালি মেসেজ করে